সবাই কেমন আছো? মা কালীদায় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ সকালে 7টার দিকেই আমি বাজার করতে গেছিলাম, যেহেতু তাড়াতাড়ি করছিলাম, যেহেতু ঘর ঝাড়া জড়িয়ে আছে, অনেক কাজ বাকি আছে। তার দেরি করে গেলে না বাজারে এক পিসও মাছ পাওয়া যায় না, তার জন্য চলে গেলাম মাছ কিনতে। হ্যাঁ, অনেক রকমের মাছই নিয়ে এসেছিলাম। তার আগে চলো টিফিনটা দোয়েলকে আগে দিয়ে দিই। দোয়েল বায়না ধরেছে, মা তুমি আমাকে টিফিনটা আজকে বেড়ে দাও। তার জন্য আমি পরোটা কিনে আনলাম, মনিদি আর দোয়েল খাবে আর আমি খাবো। বাবলা তো খাবেই না, বাবলা দোকানে গিয়ে পুজো দেবে, আর ওর বাবা পরোটা খেতে একদমই পছন্দ করে না। এই দেখো বন্ধুরা, আছে খাওয়াটা খুব সুন্দর না, পরোটা, ছোলার ডাল, প্যাটিস। এই প্যাটিসটা না তোমার দাদাভাই কলকাতা থেকে আমার জন্য এনেছিল। যখন আসার পথে না ধর্মতলা থেকে যখন বাসটা ধরি আমাদের কাকদ্বীপে আসার জন্য, তখনই কিন্তু ওই গাড়ির কাছে এসে ওইগুলো বিক্রি হয়। আর খুব কম দামে, 25 টাকা 30 টাকা নেয়, এর বেশি নেয় না, কিন্তু খেতে দুর্দান্ত। হ্যাঁ, এনেছিল পরশু দিন, ফ্রিজে ছিল, খাবার টাইম পাচ্ছিলাম না। আজকে না বাজার থেকে অনেক রকম মাছ এনেছি, যেহেতু কালকে রান্না পুজো, আর সকালবেলা তো কালকে ডাল ভাত খাবো, আর কালকে সারাদিনই নিরামিষ থাকবে, পরশু দিন মাছ খাবো, মানে পান্তা দিয়ে। চলো বন্ধুরা, রান্নার ভিডিও এখন কম দেখাচ্ছি, কারণ হচ্ছে প্রচুর কাজ, ঘর বাড়ি সব সামলে, আবার দোকান, এদিকে সামনে দুর্গা পুজো, একা রাতে সব কিছু। তোমার দাদাভাইও দোকানে যাচ্ছে, বাবলা যাচ্ছে, যতই যাক ওনারা কিন্তু সকালবেলা উঠেই দোকানে যায়, আমাকে ঘর সামলে কিন্তু দোকানে যেতে হয়। এটাই হচ্ছে বড় কাজ, ঘর সামলানো, দোকান সামলানো, চাটি না। এবার যেহেতু 3টে দোকান, ওরা আলাদা আলাদা দোকানে চলে যায়, আমি গিয়ে সেই যা বসলাম, একদম রাত 10টা 10:30টার সময় বাড়িতে আসি। তারপরে আর এনার্জি থাকে বলো? কিছুই থাকে না। ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। এখন সব জিনিসটা যেন কী করে হবে আমি জানি না। হ্যাঁ, হয়তো রেস্ট পাবো দুর্গাপুজোর পর। আমার মেয়ে না এখন আমার হাতে হাতে প্রচুর কাজ করে দিচ্ছে। এই দেখো, এই ব্যাগগুলো আমাকে দিচ্ছে, কারণ হচ্ছে আজকে আমাদের বাজার করে আসবে, রান্না পুজোর বাজার, ভুসিমাল বাজার, সবজি বাজারটা আজকে করবো না, কালকে করবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর চলো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে ব্যাংকে গেছিলাম, আমি আর সাগর, তোমাদেরকে ব্লগটা মানে ভিডিওটা করিনি। আর তোমার দাদাভাই যে টাকাটা গুনছে না, এটা আমি না প্রথম ফেসবুক থেকে ইনকামের টাকা কত টাকা পেলাম সেটা কিন্তু আর বললাম না। দেখো বন্ধুরা, বেশি কিন্তু পাইনি, জাস্ট অল্পই পেয়েছি, তাই তোমাদেরকে দেখালাম। তোমার দাদাভাইকে প্রথম পেমেন্ট যখন দিলাম না, খুব খুশি হলো। আমাকে বলছে, তুমি আমাকে দিলে কেন? আমি বললাম, তুমি আমাকে এতটা মানে ভিডিও করতে দাও, অনেকের বড়রা তো করতেই দেয় না, আমাকে যে তুমি করতে দাও তার জন্যই তোমাকে আমি টাকাটা দিলাম। উনি তখন এই বললো যে আমাদের যেহেতু রান্না পুজো আছে, তুমি এই টাকাটা রান্না পুজোর কাজেই লাগিয়ে দেবে। খুব একটা ভালো বুদ্ধি দিয়েছে আর ভালো কথা বলেছে, আমাকে শুনেও খুব ভালো লাগে। বন্ধুরা, এটা কিন্তু আমার মাথায় আসেনি, তোমার দাদাভাইয়ের মাথায় এসেছিলো। যাই পারো, এখন আমি একটু দোকানদারি করি, টাকাটা রেখে দিলাম, একদম বিকালে বাজার করবো, যেহেতু এখন একটু দোকানে কাস্টমার আছে। আর চুরির কালেকশানগুলো কেমন এসেছে দেখো, আমি জাস্ট অল্প দেখাচ্ছি, কালকে কিন্তু একটা কার্টুন ঢুকবে। কালকের মনে হয় আমরা দোকানে যাওয়া হবে না, যদি যাবো দুপুরবেলা যাবো, অল্প টাইমে, যখন ওরা দুপুরবেলা ভাত খেতে যাবে সেই টাইমটা যাবো, আবার এসে আমি ঘরে চলে আসবো। কারণ কালকে বাড়িতে প্রচুর কাজ, আর ঘর ছাড়ে যাওয়া যাবে না। আর এবছর না আমি কাউকে ডাকিনি গো রান্না পুজোয়। আর তোমরা সবাই একটু খারাপ ভেবো না আমাকে, কিন্তু দুর্গা পুজোর জন্যই আমি কাউকে ডাকতে পারিনি, কারণ হচ্ছে 2-3 দিন পর মহালয়। আর এই সময় দোকানে যত কাস্টমার, এই সারাদিন দোকানদারি করার পরে সারা রাত রান্না করা আমার পক্ষে আর হয়ে উঠছে না। এমনিতে আমার শরীর খারাপ, যাই পারে হোক, এই জন্য এবছর একদমই কম, একদম ঘরে ঘরে, মানে কাউকেই বলিনি। বলতে গেলে বাপের বাড়িতেও বলতে গেলে বলিনি, শুধু মাকে আসতে বলেছি, আর কাউকে বলিনি। কারণ হচ্ছে মানে এবছর অন্য বছর কী হয় বলতো, 1 মাস পরে কিন্তু দুর্গাপুজো পড়ে, এবছর কিন্তু বড্ড তাড়াতাড়ি পড়ে গেছে। চলো বন্ধুরা, অনেকটা গল্প করতে করতে, খাওয়া দাওয়া, দোকানদারি করতে করতে এখন রাত 9:30 বাজে। সারাদিন তোমাদেরকে আর ভিডিওটা দেখালাম না, কারণ হচ্ছে দোকানে একটু ভিড় ছিল। আর ভিড় থাকাতে রাত্রেবেলা আমরা কী করি জানো তো, যখন কাস্টমার সব চলে যায়, তখন আমরা সব জিনিস উলট পালট হয়ে থাকে সব গুছাই, তারপরে কিন্তু বাড়ি চলে সব মঙ্গল বাজাচ্ছে। প্রচুর কালেকশন পাবে। এই একটা ব্লাসার, এই ব্লাসার তো আরও বেশি ভালো লাগছে, দেখো। এখন জিনিস গোছানো চলছে, এই উলট পালট হয়েছে, এখন এই দেখো প্রত্যেকটা জিনিস এখন গোছানো চলছে। এই তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই দেখ কি ইউনিক না। এই গিটার আইশ্যাডোগুলো যারা নাচ করো তারা অবশ্যই নিয়ে যাও, বেশি দাম না, 80 টাকার দাম, আর খুব সুন্দর সুন্দর আছে। আর এই কানেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে পড়ছিল না, তাই ভাবি আরেকটু দেখিয়ে দিই। খুব সুন্দর, মাত্র দাম হচ্ছে 80 টাকা। তোমরা হয়তো ভাববে এইটুকুনি কানে 80 টাকা দাম কেন, কারণ এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, পিওর এডি পাথরের মাল দিয়ে তৈরি, সত্যি সুন্দর। তারপরে সব গুছোতে গুছোতে না শাখাগুলো গুছালাম। আর আগমনী যারা শ্যুট করছো অবশ্যই চলে এসো, 20 টাকার প্লাস্টিক শাখা পোলা সব পেয়ে যাবে, শাখার দামও 20 টাকা, পোলার দামও 20 টাকা। দেখো আগমনীতে কিন্তু শাখা পোলা পড়তে হয়, তাই তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই চলে এসো মন্ডল বাজারে।
গুছোতে গুছোতে তোমার দাদাভাই কী করলেন, হঠাৎ মাত্র মেয়ের কাছে একটু পরিষ্কার করতে গেছে, সব অন্ধকার করে দিয়েছে। মানে তার খুলে গেছে নাকি জানি না। এখন এত রাত্রে 10টা তো অলরেডি বেজে গেছে, আমি তো বক বক করতেই আছি। কারণ হচ্ছে আমি বাড়ি থেকে আবার রান্না করব। তাহলে 10টা যদি এখানে বাজে, তাহলে আবার একটা দোকান বন্ধ হবে, বাবলা আমাদের সঙ্গে যাবে, 10:30 তো বাজতে যাবে। কিন্তু রান্না করবো কখন? আবার ফোনে এডিটিং তো হলো না, কাটিং হলো না, কিছুই হলো না। আজকে যদি রাত জাগি, কাল তো আবার সারা রাত আছে রান্না পুজো। যাই পারে হোক, শরীরে আর টানছে না। কবে যে দুর্গা পুজোটা যাবে, আমি তো টানা ঘুমাবো। লোক দুর্গা পুজো নিয়ে কত আনন্দ করে, কত মজা করে। আমার মনে হচ্ছে কি জানো, দুর্গা পুজোটা কবে অষ্টমীর দিন রাত আসবে, আমি একটু টানা ঘুমাবো, মন খুলে ঘুমাবো। এই আমি দেখো, লোক দুর্গা পুজোতে কত আনন্দ করে, তো আমার আরও আনন্দ হয় না। যারা ব্যবসায় করে তাদের হয়তো এরকমই হয়। চলো বন্ধুরা, গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি অনেক আগে বাড়ি চলে এসেছি। এখন ঘড়ির কাঁটা বাজে রাত 11টা। কী করেছিলাম জানো তো, আলু ভাতে দিয়েছিলাম আর ইলিশ মাছ ভাজা করেছিলাম। আমার মেয়ে বললাম না, অনেক হাতে হাতে কাজ করে দেয়। এই দেখো, ওর বাবার ভাত বেড়ে দিচ্ছে। যাই পারো, আমার মেয়ে কিন্তু খুব হাতে হাতে কাজ করে। শুন, দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভালো করছে না খারাপ করছে।